আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছে এবার গোটা বিশ্ব। ফিলিস্তিনকে সমর্থন করে ইসরায়েলকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। চরম বেকায়দায় পড়তে চলেছে এবার বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়ে দিব নেতানিয়াহুর গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা কখনোই সম্ভব হবে না, মন্তব্য হামাস যোদ্ধাদের। এদিকে গাজায় ২৪ ঘন্টায় নিহত হয়েছে প্রায় ১০০ ফিলিস্তিনি নাগরিক। জানিয়ে দিব ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, চরম দুর্দশায় ভুগছে জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কায়রো ও প্যারিসে চলছে জোরদার হামলা। সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলি পণবন্দী সেনারা কখনোই মুক্তি পাবে না, কঠোর হুঁশিয়ারি দিয়েছে হামাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলকে পাত্তাই দিলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। গাজায় অবিরাম হামলার কারণে ইসরায়েলকে আবার একহাত নিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তিনি আবারও বলেছেন, ইসরায়েলি সরকার গাজায় যা করেছে তা মোটেও যুদ্ধ নয়, এটি সম্পূর্ণভাবে গণহত্যা। আজ শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। লুলা এক রিপাবলিক ইভেন্টে বলেছেন, গাজায় নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। তিনি তার এসব মন্তব্য পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এর আগে গত সপ্তাহান্তেই তার মন্তব্য নিয়ে ইসরায়েলের ক্ষোভের কথা উল্লেখ করে গতকাল শুক্রবার লুলা বলেছেন, সাক্ষাৎকারটি নতুন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণের প্রেক্ষিতে আমাকে বিচার করা বন্ধ করুন। এর আগের গাজায় ইসরায়েলের যুদ্ধকে হলোকস্টের সঙ্গে তুলনা করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। লুলার এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। গত সপ্তাহে এ নিয়ে নেতানিয়াহু বলেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট চূড়ান্ত সীমা অতিক্রম করেছেন। তার এই মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাওয়া পর্যন্ত ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে ইসরায়েলের অবাঞ্ছিত ঘোষণা করেন। তবে ইসরায়েলের এমন প্রতিক্রিয়ার পরও তেমন কোনো পাত্তাই দিলেন না লুলা। আজ শনিবার এক পোস্টে লুলা বলেন, আমার মর্যাদা আমি মিথ্যার বিনিময়ে দিব না। আমি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষেই কথা বলবো। এই ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলের রাষ্ট্রের সঙ্গেই মিলেমিশে থাকুক। নেতানিয়াহুর গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা কখনোই সফল হবে না, মন্তব্য হামাস যোদ্ধাদের। ফিলিস্তিনি যোদ্ধা গ্রুপ হামাসের একজন সিনিয়র কর্মকর্তা শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা কখনোই সফল হবে না। তিনি ইহুদি রাষ্ট্রের এই নেতার পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়েছেন। ওসামা হামদান নামের ওই হামাস কর্মকর্তা বলেন, নেতানিয়াহু গাজা উপত্যকার ব্যাপারে এমন কিছু পরিকল্পনা উপস্থাপন করেছেন যা তিনি খুব ভালোভাবেই জানেন এবং যা কখনোই সফল হবে না। হামাস বলেছে, গাজার ফিলিস্তিনিরা এখনো এই আশা নিয়েই বেঁচে আছেন যে তারা এই পৃথিবীতে এমন একজনকে খুঁজে পাবেন যিনি তাদের আর্তনাদ শুনবেন এবং অনেক দেরি হওয়ার আগেই তাদেরকে রক্ষা করবেন। এদিকে দ্বিরাষ্ট্র সমাধানের সবচেয়ে বড় বাধা হলো ইসরায়েলি অবৈধ বসতি, এমনই জানিয়েছে নরওয়ে। নরওয়ে বলেছে যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব এবং সম্প্রতি বসতি স্থাপনের উদ্বেগ হচ্ছে দ্বিরাষ্ট্র সমাধানের প্রধান বাধা। আন্তর্জাতিক বিচার আদালতে দেওয়া এক মন্তব্যে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইদ বলেছেন, ফিলিস্তিনিদের উপর যে অবিচার করা হচ্ছে তা অবশ্যই বন্ধ করতে হবে এবং একটি দ্বিরাষ্ট্র সমাধানই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতের একমাত্র সমাধান। গাজায় ২৪ ঘন্টায় নিহত প্রায় ১০০ নাগরিক। ফিলিস্তিনে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। দেশটির সেনাদের হামলায় গত ২৪ ঘন্টায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত ৯২ জন নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য মতে এ নিয়ে উপত্যকায় ২৯,৬০৬ জন নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে চালানো হামলায় এখন পর্যন্ত আহত হয়েছে কমপক্ষে ৬৯,৩৩৭ জন। এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রী আতিফ আবু সাইদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের অংশ হিসাবে দখলদার সেনারা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করেছেন। ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতীক মুছে ফেলার লক্ষ্যেই বাড়িটি ধ্বংস করেছে ইসরায়েল। ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে আরাফার ১৯৯৫ সাল থেকে ২০০১
সাল পর্যন্ত বসবাস করেছিলেন তিনি। সেখানে আরাফাতের ব্যক্তিগত এবং পারিবারিক জিনিসপত্র রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সূচনাকালে গাজায় তার উপস্থিতির সময় এই বাড়ি ফিলিস্তিনি জনগণের ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী রয়েছে। আবু সাইদ জোর দিয়ে বলেন, ইসরায়েলি সেনাদের এই ধ্বংসযজ্ঞের বর্বরতা তার নতুন প্রমাণ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের ওদেসা দিনিপ্রো সহ বিভিন্ন অঞ্চলে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির আঞ্চলিক গভর্নর বলেছেন, গতকাল শুক্রবার রাতে বন্দরনগর ওদেসায় রাশিয়ার টানা দ্বিতীয়বারের মতো ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে ৬ জন, সাথে ১২ জন আহত হয়েছেন। ওদেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিপার সরকারি টিভিকে বলেন, প্রতিবেশীদের কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করতে পারছে না। এ কারণে কতটা ক্ষতি হয়েছে তা নিশ্চিতভাবে বলতেও পারছে না। তবে শেষ ইটটি সরানো পর্যন্ত উদ্ধার কাজ চলতেই থাকবে। এদিকে দক্ষিণ পূর্বের শহর দিনিপ্রোতে আবাসিক ভবনে রাশিয়ার আরেকটি ড্রোন হামলায় ২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ওলেক্সি কুলেবা বলেছেন, দোনেস্ক এলাকায় হামলায় বেসামরিক এক নাগরিক নিহত হয়েছেন। হামলায় ২১টি বাড়ি, একটি স্কুল ও একটি সামাজিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য কায়রো এবং প্যারিসে চলছে জোরদার আলোচনা। সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলি পণবন্দী সেনারা কোনোভাবেই মুক্তি পাবে না, মন্তব্য হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মিশরের রাজধানী কায়রো এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ভিত্তিক আলোচনা চলছে। এসব আলোচনার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও বিভিন্ন সূত্র থেকে কিছু কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। কায়রোয় মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় হামাসের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। হামাসের একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়, যুদ্ধবিরতির ব্যাপারে হামাস ২ সপ্তাহ আগে যে প্রস্তাব দিয়েছিল এখন তাতে অটল রয়েছে। হিব্রু দৈনিক ইহুদিয়ত আরোনত জানিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ইসরায়েলি প্রতিনিধি দল বলছে, হামাস এখনো তার অবস্থানে অটল রয়েছে। গাজা উপত্যকা থেকে পুরোপুরি ইহুদিবাদী সেনাকে প্রত্যাহার করতে হবে। এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, হামাস ইসরায়েলি কারাগার থেকে ৩,০০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তিতেই সন্তুষ্ট থাকতে রাজি হয়েছে। এছাড়া একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত সংগঠনটি তাদের হাতে আটক ইসরায়েলি বন্দী সেনাদের মুক্তি দিবে না।